হ্যালো বন্ধুরা, কি খবর? কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা দিন, আরও একটা সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি জানো তো। আর এখন সেটাই হচ্ছে, প্রতিদিন অনেক সকালে ঘুমটা ভেঙে যায়। কারণ কি, ভিডিও এডিটিংয়ের কিছু কাজটা বাকি থাকে, যেটা আমার রাত্রে কখনোই সম্ভব হয় না। সেটা আমার সকালেই ভিডিওটা এডিট করতে হয়, তার জন্যই আমি সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, আমাদের সাপ্তাহিক যে ধোয়া মোছার কাজগুলো থাকে সিঁড়ির, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আর কি সে কারণেই সিঁড়িটাকে ধুয়ে দিচ্ছে। তবে ঈদের পরে এই প্রথম আর কি আজকে সিঁড়িটাকে ধুয়ে দিল। বেশ ময়লা হয়েছিল সিঁড়িটা জানো তো। তো আজকে ভেবেছিলাম যদি না ধুই তাহলে আর কি বলে দিব যে ধুয়ে দিয়ে দিতে, কারণ সিঁড়িটা অপরিষ্কার থাকলে না ভীষণই খারাপ লাগে দেখতে। তো যাই হোক, শুধু তো আমার একটা ফ্লোরের সিঁড়ি না, প্রত্যেকটা সিঁড়ি আর কি উনি ধুয়ে দিয়ে যায়। তো গতকাল তো কোনো কাজ হয়নি সেভাবে, বাসার একটু বাইরে গিয়েছিলাম। তো এখন কি হয়, প্রতিদিন বাইরে গেলে দেখবা গরমের দিন প্রতিদিনই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়, না হলে সেটা জামা কাপড় আর পরে কিন্তু পরা যায় না। তো যাই হোক, গরমের দিনে কিন্তু এই একটা ঝামেলা, প্রত্যেকটা সময় যে জামা কাপড়গুলো পরতে হয় সেই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়। তো শীতের দিন কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই আমার মনে হয়। শীতের দিন হয়তো যদি একদিন স্নান না করা হয় তাতেও কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু গরমের দিন সকাল বিকাল দুপুর 3 বেলায় কিন্তু স্নান করতে হয়, না করলেও দেখা যায় জামা কাপড় মানে ছেড়ে গা হাত পা ধুয়ে ফেলতে হয়। তো এ কারণে বেশ কিছু কাপড় চোপড় আর কি জমে গিয়েছিল। তো আগের মতো আমি কিন্তু এখন আর কাপড় চোপড়গুলো জমিয়ে রাখি না, আমি প্রতিদিনই আর কি মানে শুকিয়ে যাওয়ার পরে ওগুলোকে ভাঁজ করে রাখার চেষ্টা করি। কারণ পাশে কিন্তু আমারই কষ্ট হয় যখন অনেক কাপড় চোপড় একবারে জমে যায়। তো এ কারণেই গতকাল তো ওগুলোকে গুছাতে পারিনি। তো আজকে সকালবেলা আগে ঘুম থেকে উঠে কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। তো কাপড়গুলো গোছানো থাকলে কিন্তু রুমটা অর্ধেকটাই পরিষ্কার হয়ে যায়। তারপর বিছনাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর এই যে ড্রেসিং টেবিলের গ্লাসটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এই হচ্ছে সকালের কাজকাম। তো কাপড়গুলোকে গুছিয়ে ওর ড্রয়ারে রেখে দিয়েছি, যেগুলো পরবো সেগুলো আলাদা রেখেছি, আর যেগুলো আসলে 2-1 দিনের ভিতরে ব্যবহার করা হবে না তো সেই জিনিসগুলোকে আর কি ড্রয়ারে রেখে দিলাম। বেশ কিছুদিন ধরে ভাবতেছি যে যতদিন আর কি এই গরমটা থাকবে তো ততদিনই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠবো, আর যত তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আসলে এগুলো সকাল সকাল না করলে কি হয়, পরে দুপুরের দিকে তো রান্নাঘরে যাওয়া যায় না, রান্না বাড়া কাজটা ভীষণই কষ্ট হয়ে যায়। তো এখন থেকে ভেবেছি যে সকালে নাস্তাটা বানানোর সাথে সাথে দুপুরে রান্নাটাও একবারে করে নেব। বিকালের দিকে একটু তরকারিটা জাল দিয়ে নিলেও হবে, অথবা ফ্রিজে রেখে দিলে পরে একটু গরম করে নিলেই কিন্তু চলে যাবে। আর গরমের মধ্যে সকাল 10টার মধ্যে চুলার কাজগুলোকে শেষ করে তারপর আবার যদি বিকাল 5টার পরে কাজগুলোকে করা হয়, তাহলে আমরা যারা হাউসওয়াইফ আছি, মানে রান্না বাড়া সংসারের কাজগুলো, তো আমাদের জন্য বেশ আরাম হয়। কারণ আমরা আর যাই করি আমাদের কিন্তু রান্নাটা করতে হয়, চুলার কাছে যেতে হয়। তো আমাদের কিন্তু গরমটা খুব একটা কম লাগে না কিন্তু। তো আমার মনে হয় একটু বুদ্ধি করে যদি সিস্টেম মতো করে রান্না বাড়া করা যায় তাহলে আমরা গরম থেকে অনেকটাই স্বস্তি পেতে পারি, তাই না? তো যাই হোক, ওইদিকে তো রুটিটা করে নিয়েছি আর চাটাকে বসিয়ে দিয়েছি, আর উস্তে আলু একটু ভাজি করব। তো এই পাশে চুলাতে একটু উস্তে আলু বসিয়ে দিয়েছি, আর কি যা যা রান্না করবো সব কিছুই রেডি করা হয়ে গেছে আমার। তো স্বপ্নিলের পাপা স্নানটা করে চলে আসছে, ওকে আর কি নাস্তাটা দিয়ে দিব। নাস্তায় খুব একটা আমার ঝামেলা নেই, প্রতিদিনই এই চা রুটি আর যদি একটু মাছের তরকারি থাকে তাতেই আমার সকালের নাস্তাটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে চাটা হয়ে গেছে, আবার স্বপ্নিলের পাপাও চলে আসছে। আর এখন জানো তো দুধ চাটা আসলে করে দিই ঠিকই, তবে দুধ চাটা খেলে মনে হচ্ছে একটু প্রবলেমটা আমার বেশি হচ্ছে। তো এখন থেকে ভেবেছি যে আর দুধ চাটা খাওয়া যাবে না, কারণ দুধ চাটা খেলেই গ্যাসের ভীষণভাবে সমস্যা হচ্ছে। আসলে সব কিছুই জানি আমরা, সব কিছুই বুঝি, কিন্তু নিজের যেটা ভালো লাগে আমরা সেটাই করি, মানে মুখরোচক যেটা সেটাই আমরা করতে পছন্দ করি বা খেতে পছন্দ করি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখরোচক কিছু খেলে হবে না, যেটা স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই জিনিসটাই খাওয়া উচিত। কিন্তু ওই যে পরিবারে থাকতে হলে, পরিবারের চাহিদা মতো জিনিস তৈরি করতে হলে তখন একটু খেতেই হয়।
তো এদিকে আমার হচ্ছে নাস্তাটা করে নিয়েছি আমি, আর আমার এদিকে কুস্তা ভাজিটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মাছটাকে রান্না করে নিব, আর একটু টক ডাল রান্না করব। তো মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। মাছগুলো একটু মানে পাতলা, একটু পেঁয়াজ দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করেই নিব, যেহেতু গরম তো এর ভিতরে ভোনা জাতীয় কিছু না খাওয়াই ভালো, তাতে পেটটা গরম হওয়ার সম্ভাবনা থাকে, তাই তো মাছটা আমি রান্না করতে চাইনি বড় মাছটা। তো স্বপ্নিল আর কি আজকে একটু বায়না করেছে যে মা তুমি বড় মাছ রান্না করো, তো এই কারণেই আর কি রান্নাটা করা। তো দুপুরে কি রান্না করেছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে দুপুরে রান্নাটা হয়েছে আমডাল, উস্তে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি, আর এই পাশে মা হচ্ছে ডুমুর পাঠিয়েছিল, সেই ডুমুরটাকে জাল দিয়ে নিয়েছি, আর এই পাশে মাছ। তো মা ডুমুর পাঠিয়েছে মানে আজকে ভাই আসছে, তো ভাই গ্রাম থেকে আসছে, আসার আর আমাদের জন্য তো অনেক কিছু নিয়ে আসছে, মানে মা বাবা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে। তবে মা বাবা আমাদের জন্য কি পাঠিয়েছে সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভাই যেহেতু অনেক সকালে রওনা দিয়েছে, তো ভাবলাম ওকে আগে খাবারটা দিয়ে দিই, কারণ ও একটু খেয়ে নিক, তারপর আমি আর কি শেয়ার করতেছি। তো এই যে স্বপ্নিল আর কি সব কিছু বেরো করতেছে বস্তার মধ্যে থেকে। তো আসলে ও ছোটো হলে কী হবে, যখন মানে ওর দাদা ভাই দিদু ভাই ওর জন্য কিছু পাঠায়, তখন মানে ওর এত আগ্রহ মানে বস্তাটা কিন্তু অনেক ভারী ছিল, তারপরেও চেষ্টা করছে সব জিনিসগুলোকে বেরো করার, পরে শেষমেশ আর কি পারেনি। তো যাই হোক ভাই এদিকে হেল্প করে দিচ্ছে ওকে। তো এদিকে আমি কিছু ডাটা পাঠিয়েছি, এই ডাটাগুলো না ভীষণই সুস্বাদু, আমাদের ওইদিকে ডাটা, এগুলো মাছেও খাওয়া যায়, আবার ডাটা ডালের সাথে খেতেও মজা লাগে, আবার ডাটা সর্ষে পাতুরিও খাওয়া যায়, মানে এতটা মজা এই ডাটাগুলো, ভীষণই ভালো। তো ডাটাগুলোর পাতাগুলো না কেমন যেন একটা হয়ে গেছিলো, তো এই কারণে আমি পাতাগুলোকে ছাড়িয়ে ভাবলাম ডাটাগুলোকে আর কি ফ্রিজে রেখে দিই, তো এই কারণে এই পাতাগুলোকে ছাড়াতে বসছি। আর যখন মা বাবা কোনো কিছু পাঠাই, শুধু মা বাবা না, মানে আমার ভালো লাগে, হয়তো একটু স্বার্থপর, তারপরে যখন কেউ কোনো জিনিস পাঠায় আমার ভীষণই ভালো লাগে, সেটা কম দামি জিনিস হোক বা বেশি দামি জিনিস হোক, সেটা আমার কাছে খুব একটা বেশি ম্যাটার করে না। আর মা বাবার জিনিস মানে তো আশীর্বাদ, ভালোবাসা, তাই না? তো যাই হোক সবগুলো জিনিসকে একটু যত্ন করে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে গরমের মধ্যে। তো এই ডাটাগুলোকে ফ্রিজে রাখবো, পাতা রাখলে পাতাটা পচে নষ্ট হয়ে যাবে ডাটাগুলো, এই কারণে পাতাগুলোকে একটু ছাড়িয়ে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে এই মুড়ি পাঠিয়েছে, 2 রকমের ডাল পাঠিয়েছে। তো এখানে হচ্ছে মসুরের ডাল আর একটু মটরের, 2 রকমের মসুরির ডাল আছে, একটা বড় আর একটা ছোট, আর এই পাশে মটরের ডাল, আর একটু গুঁড়া হলুদ পাঠিয়েছে, যেটা আর কি আমার মাসি দিয়েছে। তো আমাদের বাড়িতে এবার হলুদটা চাষ হয় নাই, তো এই কারণে মাসি আর কি দিয়েছে। এইদিকে কাঁচা কাঁঠাল দিয়েছে, মানে স্বপ্নিল যেটা গাছে মানে দেখিয়ে এসেছিল যে এই কাঁঠালটা আমাকে দিবা, তো বাবা একটু ওই কাঁচা কাঁঠালটা দিয়েছে, কিছু সবজি দিয়েছে, দুধ দিয়েছে, আর একটু সর্ষের তেল দিয়েছে। তো এখানে মা একটু রান্না করে পাঠিয়েছে। এই হচ্ছে জিনিসপত্র, আরও কিছু জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে প্যাকেটটা খুললেই বুঝতে পারবা, মানে এখানে একটু আছে খাসির মাংস আর হচ্ছে মাছ। তো আমরা তো বাড়িতে গিয়েছিলাম, আমাদের তো যতটুকু পেরেছে মা বাবা আর কি খাইয়ে দিয়েছে, মানে খাইয়ে পাঠিয়েছে বলতে পারো, কিন্তু জামাই তো যায়নি, তো জামাইকে তো আর সেইভাবে আদর যত্ন করতে পারিনি, তো সে কারণেই জামাইয়ের জন্য একটু মাছ মাংস এগুলো পাঠিয়েছে, আর আমাকে ফোন করে বলেছে ভালো করে রান্না টান্না করে জামাইকে খেতে দিতে। তো কি করবে, জামাই না গেলে তো কিছু করার নেই, এভাবে দূরের থেকেই আদর যত্ন করে, শ্বশুর শাশুড়ি বলে কথা, তাই না? মেয়ের জামাই হাজার হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম মাংসগুলো যেহেতু মানে ফ্রিজে ছিল, তো আনতে আনতে একটু নরম হয়ে গেছে, মানে বরফটা গলে গেছে, তো ভাবলাম এগুলোকে একটু ধুয়ে পড়ে রাখি, না হলে দেখা যায় ওই বরফ গলা জলে রেখে দিলে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো মাছগুলোকে এখন আর কাটবো না, মা আর কি মাছগুলো কেটে দেয়নি, আস্তেই দিয়ে দিয়েছে। তো যেদিন রান্না করবো সেদিন ভাবছি কেটে নেব, আর আমার হাতে না সময়ও নেই, আমি আবার স্বপ্নিলকে পড়াতে নিয়ে যাব, এই মাংসটাকে ধুয়ে আর মাছটাকে ধুয়ে এভাবে আর কি ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে।